दबी दबी सी हंसी होठों पे फंसी है गुदगुदी कर रही हवा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমরা এসেছি আমাদের ঈদের দ্বিতীয় দাওয়াতে। সারা বছর দেখা যায় ওইরকমভাবে কারো বাসায় যাওয়া হয় না। ঈদের এই সময়টা তাই তো চেষ্টা করি সবার বাসায় একটু হলেও যেতে। আজকে আমরা এসেছি আমার ননদের বাসায়। এই ননদের বাসায় কিন্তু এর আগে কখনোই আসিনি। ননদ মানে আমার নিজের ননদ না, কিন্তু এটা হলো আমার সাহেবের মামাতো বোনের বাসা। অবশেষে এই তো আমরা আমার ননদের বাসায় চলে এসেছি। আসার পরপরই তাদের ড্রয়িং রুমে বসলাম। বসে এই তো আমার সাহেব আর ওই যে ননদের হাজব্যান্ড বসে বসে কত গল্পগুজব করছে, কি আর বলবো। দুজনের গল্পের মাঝখানে বসে বসে আমি দুজনেরই কথা শুনছি। এই তো আসার পর আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, একদম ফ্রেশ আমের জুস দিয়েছে, খেতে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা। এই তো আমার বাবা তো এসে শুয়ে গেছে, কারণ সে একটু হাঁটাহাঁটি করেছে, ঘোরাঘুরি করেছে, তার কাছে নাকি খুব টায়ার্ড লাগছে। তাই তো আমি বললাম তুমি শুয়ে থাকো, কিন্তু সে তো শুয়ে থাকতে রাজি না, একবার এইদিকে একবার ওইদিকে সে ঘোরাঘুরি করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ননদকে ডাকতে ডাকতে এই তো সে আমাদের সাথে যুক্ত হলো। এরপর এই তো টেবিলের উপর সব খাবার রেডি করেছে, কত মজার মজার রান্না সে যে করেছে আমাদের জন্য। ছেলেটাকে সবার আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর অনেক ক্ষুধা লেগেছে, সকালবেলা তো সে কিছুই খায়নি। আমার এই ননদটা কিন্তু কতবার যে বলেছে ওনার বাসায় আসার জন্য, আমরাই আসতে পারিনি। আজকে আমাদেরকে দেখে উনি যে কী পরিমাণ খুশি হয়েছে সেটা আমি নিজের চোখেই দেখেছি। আমার এই ননদ যতই আমার সাহেবের সমবয়সী হোক না কেন, কিন্তু আমার তো বয়সে অনেক বড়, তাই তো আমি ওনাকে আপু বলে ডাকি। এই তো আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, আমার ননদের ছেলেগুলা এত লক্ষ্মী। আমার দেখা আমি ছেলে মানুষকে এত লক্ষ্মী হতে কখনো দেখিনি। ওরা আমাদেরকে এত আপ্যায়ন করেছে, দেখেন আমাদের পাশে দুই পাশে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, ওরা আমাদেরকে কিছু ধরতেও দিচ্ছে না, কোনো একটা কিছু আমাদের হাতে নিতেও দিচ্ছে না। তারা সব কিছু আমাদেরকে মানে না চাইতে আমাদের হাতের কাছে দিয়ে দিয়েছে। আমার এত ভালো লেগেছে, ছেলেগুলার মায়া পড়ে গেছি আমি আজকে, সত্যি আমার খুবই ভালো লেগেছে। আমার দেখা আমি কখনোই ছেলে মানুষকে এত অতিথি আপ্যায়ন করতে দেখিনি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম দেখেছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আপুর পুরো বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, খুবই ভালো লেগেছে। বাসাটা যেমন বড় তেমন অনেক সুন্দর করে সব কিছু, প্রতিটা কর্নারই এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ ভালোই লেগেছে। এই তো ড্রয়িং রুম থেকে এখন চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের পাশে আবার দেখেন সুন্দর একটা লিভিং রুম। পুরো বাসাটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ পরিপাটি জিনিস আমার এমনিতেও পছন্দ। আমি নিজেও কিন্তু গুছিয়ে থাকতে খুবই পছন্দ করি, তাই তো কারো গোছানো সংসার দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। বেডরুমগুলো আর দেখালাম না, কারণ যেহেতু ছেলেরা রেস্ট নিচ্ছে, তাই তো আর বেডরুমে আমি গেলাম না। এখন আপনাদের সাথে শেয়ার করব আপুর কিচেনটা দেখেন বিশাল বড়, চারদিকে কেবিনেট আর কেবিনেট, আর এত সুন্দর করে পরিপাটি করে সব কিছু রেখেছে, খুবই ভালো লেগেছে। সব মেয়েরই তো এরকম একটা বড় কিচেনের স্বপ্ন। আমার তো অনেক স্বপ্ন আমার এরকম একটা বড় কিচেন হবে, যেই কিচেনটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। যাই হোক, আল্লাহ চাইলে সব কিছুই হয়, হয়তো আমার ভাগ্যে থাকলে কোনো না কোনো একদিন হতেও পারে। এই তো বিকেলবেলা আমরা চলে গেলাম আপুর সাথে আপুর ছাদ বাগান দেখতে। এত সুন্দর লেগেছে, মানে ছাদেও যে এত সুন্দর করে বাগান করা যায়, আমি হয়তো মোবাইলে অনেকবার দেখেছি বা টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি আমি আমার লাইফে কখনো দেখিনি। এত সুন্দর করে দেখেন গাছগুলা লাগিয়ে রেখেছে, পুরো ছাদটা উনি সবজি গাছ ফল গাছ এগুলা দিয়ে সে ভরে রেখেছে। এই তো দেখেন আমাদেরকে হেঁটে হেঁটে সবগুলা গাছ দেখাচ্ছে, ফুল গাছ ফল গাছ, মানে কোনো কিছু আর বাকি নেই। মানুষের কতটা শখ থাকলে এত কিছু করতে পারে। দেখেন গাছের মধ্যে কি সুন্দর বেগুন ধরে আছে, প্রতিটা গাছে মোটামুটি সবজি আছে। লেবু গাছে তো অনেক লেবু, আমরা আজকে আপুর গাছের লেবু কিন্তু খেয়েছি, অনেক রসালো ছিল। এত ভালো লেগেছে, ছাদে এসে মনটা আরও বেশি ভালো হয়ে গেছে। এই যে দেখেন এই রঙ্গন ফুল গাছটাতে কি পরিমাণ ফুল ধরে আছে, এত বেশি ভালো লাগছিল। গাছের মধ্যে যদি এরকম ফুল ফুটে থাকে তাহলে দেখতে কী যে ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই তো এই সুন্দর পরিবেশে কয়টা ছবি না তুলে থাকতে পারলাম না।
সবাই মিলে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। আমার কিন্তু ছাদ থেকে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে কি আর করব, এই তো নিচে চলে গেলাম। বাসায় গিয়ে আপু আমাদের সবার জন্য সেমাই রান্না করেছে, অনেক কিছুই দিয়েছে নাস্তা। এত খেয়েছি দুপুরবেলা, আমার মনে হচ্ছে যে এখন আমার পেট পুরাই ভরা, কিছুই খেতে পারবো না। তারপর অনেক জোর করাতে সব জায়গা থেকে একটু একটু খেলাম। আমার আবার এই স্টিক সেমাইটা খুবই পছন্দের, তাই তো ভাবলাম এখান থেকে অন্তত একটু সেমাই খাই। তারপর এই তো আপু আমাদের সবাইকে চা এনে দিয়েছে। উনি জানে আমি চা পছন্দ করি, তাই তো দেখেন কত বড় কাপে আমার জন্য 1 কাপ চা এনে দিয়েছে। সবাই মিলেই খেয়েছি। সবাই বলতে আমি আর আমার সাহেবই খেয়েছি, আমার বাচ্চারা তো চা খায় না। এই তো চা খেতে খেতে কত গল্প করছিলাম। আসলে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো যে কিভাবে কেটে যায় তা বুঝতেও পারিনি। সেই দুপুরবেলা এসেছি, এখন রাত 8টা বেজে গেছে গল্প করতে করতে, আমাদের তো কোনো খবরই নেই। খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে সবার সাথে, আসলে এই সময়গুলো ভোলার মতো না। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওই যে আমাদের সামনে ভাইয়া চলে যাচ্ছে, আমাদেরকে একদম উনি রিক্সা উঠিয়ে দিয়ে তারপর উনি বাসায় যাবে। এত আন্তরিক মানুষ আমি খুব কম দেখেছি। আপুর ছেলেগুলোর কথাই আমি ভুলতে পারছি না, ওদের কথাই আমার বারবার মনে পড়ছে। এত সুন্দর করে ওরা আমাদেরকে আপন করে নিয়েছে, সত্যি তা ভোলার মতো না। আসলে এগুলো হলো পারিবারিক শিক্ষা। একটা বাচ্চার জন্য পরিবারের এই ধরনের শিক্ষাগুলো কিন্তু খুব দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। আজকে তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।